জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের দাবিতে আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী সংস্থাটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার 8 জুলাই তারা চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে এনবিআর সূত্র জানিয়েছে। এবং আমাদের আন্দোলন এখন যা আছে জানা গিয়েছে প্রায় 200-র মতো আয়কর ক্যাডার কর্মকর্তা চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে ব্যাচ ভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব্যাচের মধ্যে 40, 38, 33, 31, 30, 29, 28 ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে 9টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, চেয়ারম্যান হিসাবে ব্যক্তিগত আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের আমি ক্ষমা করে দিয়েছি, তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। চেয়ারম্যানের পদত্যাগ এর আগে গত সপ্তাহে এনবিআর 2 জন সদস্য সহ সব মিলিয়ে সংস্থাটির 16 জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের অধিকাংশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গিয়েছে। আন্দোলন প্রত্যাহারের পরের এই পর্যন্ত 3 সদস্য একজনের কমিশনারের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় সোমবার 7 জুলাই ঢাকা কাস্টম হাউস পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারের সীমা লঙ্ঘন করেছে সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। আমাদের শেষ রাজস্ব যোদ্ধা এনবিআর এর মাটি কাঁপবে পড়ে থাকবে। আন্দোলন প্রত্যাহার পর বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসর বদলি বরখাস্তের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলনের কয়েকজন করেননি, অনেকেই করেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নিউজ ডেস্ক, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।